জেনারেল ওয়াকারের যে সাম্প্রতিক দরবার হলো, তারপর কিছু জিনিস যেন একটু স্পষ্ট হলো, তাই না? হ্যাঁ, কিছুটা তো বটেই। বিশেষ করে ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই ইস্যুগুলোতে সেনাবাহিনীর যে একটা শক্ত অবস্থান, সেটাও আবার বোঝা গেল। আর জেনারেল ওয়াকারের নেতৃত্বে একটা ঐক্য, সেটাও মনে হলো বেশ পোক্ত। ঠিক, কিন্তু এই দরবার যেটা আসলে সেনাবাহিনীর ভেতরের আলোচনার জায়গা, সেখান থেকেও কিন্তু বেশ কিছু সিরিয়াস প্রশ্ন উঠে এসেছে। একদম। আজকে আমরা ভাবছিলাম একটা ইউটিউব ভিডিও বিশ্লেষণ থেকে যে তথ্যগুলো পেয়েছি, সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। হ্যাঁ, দেখা যাক আসলে জেনারেল ওয়াকারের কথার মূল জায়গাগুলো কি ছিল, আর বিতর্কগুলোই বা কোথায় তৈরি হচ্ছে। আচ্ছা, একদিকে যেমন মনে হচ্ছে সেনাবাহিনীতে কমান্ডটা বেশ গুছিয়ে এনেছেন উনি। হ্যাঁ, আনুগত্যটা মোটামুটি নিশ্চিত বলেই ধরে নেওয়া যায় এখন। কিন্তু অন্যদিকে ওনার কিছু কথা আর কাজের মধ্যে যে ফারাক, সেটা নিয়েও তো প্রশ্ন উঠছে, তাই না? অবশ্যই, বিশেষ করে প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে। যেমন ধরুন, ওই যে বললেন মব ভায়োলেন্স, জনতার সহিংসতা আর চাঁদাবাজির বিরুদ্ধে একদম জিরো টলারেন্স। কথাটা তো বেশ জোরালো। কিন্তু প্রশ্ন হলো, গত প্রায় ৯ মাস ধরেই তো এগুলো চলছে কম বেশি। কই তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ তো দেখা গেল না। অথচ সেই ৫ই আগস্ট উনি নিজেই কিন্তু বলেছিলেন জানমালের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন। সেটাই। আর এই সময় তো ধানমন্ডির বঙ্গবন্ধুর বাড়ি বা সুধা সদন ভাঙার মতো ঘটনাও ঘটল। এটার কি ব্যাখ্যা? এই জায়গাটাতে কিন্তু খটকা লাগছে। ঘোষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। আর দেখুন, দরবারে এই জিরো টলারেন্স ঘোষণার প্রায় সাথে সাথেই মানিকগঞ্জে কোর্ট এলাকায় সাবেক এমপি মুমতাজের ওপর হামলা হলো। তাই তো। তাহলে কি এটা শুধুই মুখের কথা, নাকি আসলেই কোনো বাধা আছে? সেটাই বোঝা মুশকিল। ক্ষমতার সীমাবদ্ধতা নাকি অন্য কিছু, প্রশ্নটা থাকছেই। আরেকটা ব্যাপারও বেশ ভাবাচ্ছে, ওই যে সংস্কারের প্রসঙ্গটা। হ্যাঁ, উনি যে বললেন সেনাবাহিনীকে নাকি অন্ধকারে রাখা হয়েছিল। অথচ জুলাই আগস্টের ঘটনার সময় ডক্টর ইউনূসের পরিকল্পনার সাথে তো ওনার যুক্ত থাকার একটা কথা শোনা গিয়েছিল। তাহলে অন্ধকারে থাকার ব্যাপারটা ঠিক মিলছে না যেন। এখানে দুটো প্রশ্ন আসে। এক, যদি উনি মনেই করেন অন্ধকারে ছিলেন, তো সেটা বোঝার পর নিজে থেকে কি জানার চেষ্টা করেছিলেন? বা ধরুন, ডক্টর ইউনূসের সরকারকে কি প্রশ্ন করেছিলেন যে কি হচ্ছে না হচ্ছে? ঠিক। আর ২ নম্বর প্রশ্নটা হলো, এই অন্ধকারে থাকার যুক্তিটা কি এখন? কিছুটা দূরত্ব তৈরির চেষ্টা, এই বিষয়গুলো আসলে খোলাসা হওয়া দরকার। নির্বাচন নিয়েও তো কথা বললেন। সামনের বছরের ১ জানুয়ারির মধ্যে নতুন সরকার। আর নির্বাচনের তফসিলটা পেছনের তারিখ দিয়ে ঘোষণার কথা বললেন। কিন্তু এখানেও তো একটা কিন্তু আছে। যদি সরকার সেটা না করে, তখন জেনারেল ওয়াকারের ভূমিকা কি হবে? কারণ গত ৯ মাসে অন্য অনেক ক্ষেত্রে যে অবনতি আমরা দেখলাম, সেখানে তো ওনার খুব কঠোর ভূমিকা দেখা যায়নি, তাই না? তা ঠিক। আরেকটা জিনিস খেয়াল করার মতো, উনি ফেয়ার ইলেকশন বা অবাধ নির্বাচনের কথা বললেন খুব জোর দিয়ে। কিন্তু ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচনের কথাটা কিন্তু বললেন না। কেন বললেন না? হতে পারে সেনা দরবার এই নিয়ে বলার জায়গা নয়, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। হতে পারে, কিন্তু শব্দটা এড়িয়ে যাওয়াটা কি একটু অন্য ইঙ্গিত দেয়? ভাবার বিষয়। এই সব মিলিয়ে অনেকেরই মনে হচ্ছে ডক্টর ইউনূস আর জেনারেল ওয়াকারের সম্পর্কে কি কোনো সমস্যা হচ্ছে, ফাটল ধরেছে কি? গুঞ্জন তো সেরকমই, ভেতরে ভেতরে একটা টানাপোড়েন চলছে বলে শোনা যাচ্ছে। সত্যি? সমস্যাটা কোথায় হতে পারে? শোনা যাচ্ছে ডক্টর ইউনূস নাকি জেনারেল ওয়াকারকে সরানোর একটা চেষ্টাও করেছিলেন, যদিও এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন আছে, পুরোপুরি নিশ্চিত না। ওহো, আচ্ছা। তবে হ্যাঁ, দরবারের আলোচনা থেকে এটা বোঝা যায় যে সম্পর্কটা আগের মতো নেই, একটা শীতল ভাব আছে। কিন্তু এর পরিণতি কি, এখনই বলা কঠিন। এই দুজনের সম্পর্কটা কিন্তু সামনের দিনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হবে। নিঃসন্দেহে। আচ্ছা, বাইরের প্রতিক্রিয়াগুলো দেখেছেন? বেশ মজার কিন্তু। হ্যাঁ, যেমন ইউরোপের ওই ইউটিউবার ভদ্রলোক কদিনের ব্যবধানে জেনারেল ওয়াকারকে নিয়ে একেবারে উল্টো কথা। প্রথমে সমর্থন করলেন, তারপর বললেন ওয়াকারের কথা আওয়ামী লীগ বা ভারতের মতো শোনাচ্ছে। শেষে তো প্রায় বলেই ফেললেন উনি নাকি ভারতীয় জেনারেলের মতো আচরণ করছেন। হা হা, এই যে বিভ্রান্তি, এই যে দ্রুত মত বদলানো, এটা কি প্রমাণ করে? কি? এটাই যে জেনারেল ওয়াকারের সাম্প্রতিক নড়ে বা কথাবার্তা যাই বলুন, সেটা ওনার প্রতিপক্ষ বা সমালোচকদের শিবিরে বেশ ভালোই অস্থিরতা তৈরি করেছে। তারা ঠিক বুঝে উঠতে পারছে না। একদম। ওয়াকারের আসল প্ল্যানটা কি বা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এই নিয়ে তারা দ্বিধায় আছে।
এই বিভ্রান্তিটাই হয়তো জেনারেল ওয়াকারের কৌশলের অংশ। তার মানে পর্দার আড়ালে আসলে অনেক কিছুই চলছে যা আমরা দেখতে পাচ্ছি না। বেশ জটিল একটা খেলা চলছে। অবশ্যই, সরলভাবে দেখলে চলবে না, অনেকগুলো বিষয় এখন দেখার আছে। নির্বাচন কি আসলেই জানুয়ারিতে হবে? কিভাবে হবে, কার অধীনে হবে? তার চেয়েও বড় প্রশ্ন, ডক্টর ইউনুস আর জেনারেল ওয়াকারের এই সম্পর্কটা শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ায়? এই সমীকরণগুলোই কিন্তু ভবিষ্যতের পথ ঠিক করে দেবে। তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি, জেনারেল ওয়াকারের দরবার একদিকে যেমন ওনার নিজের অবস্থানটা আরও শক্ত করার একটা চেষ্টা, হ্যাঁ, তেমনি আবার সন্ত্রাস দমন, সংস্কার বা নির্বাচন নিয়েও ওনার দেওয়া কথা আর কাজের মধ্যে যে ফারাক, সেটা নিয়েও সিরিয়াস প্রশ্ন থাকছে। আর ডক্টর ইউনুসের সাথে ওনার সম্পর্কটাও এখন একটা বড় আলোচনার বিষয়। একদম, পরিস্থিতি কিন্তু মোটেই সরল না। অনেক কিছু ঘটছে পর্দার আড়ালে, যা বুঝতে হলে একটু লাইনের ফাঁকে পড়তে হবে, মানে বিটুইন দ্য লাইনস আর কি। ঠিক। আগামী দিনগুলোতে এই ধোঁয়াশাগুলো কতটা কাটে, বিশেষ করে নির্বাচন আর এই দুই প্রধান ব্যক্তির সম্পর্কের রসায়নটা কিভাবে বদলায়, সেদিকেই আমাদের নজর রাখতে হবে। আসল পরিকল্পনাগুলো হয়তো তখনই বোঝা যাবে।